দেখতে এসেছি, তারপরে আমরা তৈরি হয়ে গেছি, আমরা সবাই যাবো টাইগার পার্কে। তো টাইগার পার্কে গিয়ে আমরা অনেক জায়গাতেই যাবো, টাইগার পার্কে যাচ্ছি, তো আরো অনেক জায়গায় যাবো, তো তোমরা দেখতে থাকো। এখানে অনেক খাবারের অপশন আছে, আমরা ভাবলাম যে ব্রেড বাটার এগুলোই সেফ হবে। প্রচুর আমি এখন চা কফি আনতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, নুডলস আছে না, এখন নুডলস তো খাবো। ওখানে ব্রেড আছে, ব্রেড কোথায় যাচ্ছিস? একটু ফ্রুট আনতে যাচ্ছি। যা যা, ওখানে প্লেট আছে, নিয়ে আয় ফ্রুট, ব্ল্যাক পেপার সল্টও নিয়ে আসবে সঙ্গে। যা, আমি এখন ফ্রুট নিতে এসেছি। এখানে শসা, টমেটো রয়েছে, ওয়াটারমেলন, এটা আনারস। তো একটা প্লেট নিয়ে নিচ্ছি, এখানে প্লেট রয়েছে। তো একটা এই প্লেটে আনারস নিই, আনারসকে তো আমি ভীষণ ভালোবাসি। তো ওয়াটারমেলন আর একটু শসা নেবো, দুটো বেশি নেব। আর একটু এখানে পেপার নেব, ব্ল্যাক পেপার ভালো লাগে। তো নিয়ে যাচ্ছি, এখন ফল নিয়ে যাচ্ছি। সকাল সকাল ফ্রুট খেতে ভালোই লাগে, হেলদি খাবার খাচ্ছি আমি। এই যে এই নিয়ে এসছি, এবার জুস আনতে যাবো। আমি এখন খাবো গুয়াভা জুস। ব্যাস বেশি নয়, অনেক রকম জুস আছে। চল, অরেঞ্জ। হ্যাঁ, এটা রিঙ্কা খেয়েছে। এবার সব খাওয়া দাওয়া হবে, একটু খেয়ে রেখে গেছি। চলে এসেছি ওয়াটারমেলন জুস নিতে। তো নিয়ে নে, জুস নেবে? জুস ওয়াটারমেলন, এটা হ্যাঁ, এটা অরেঞ্জ জুস। ও আচ্ছা, এইরকম দুরকম ফ্রুট, পাঞ্চ জুস, গুয়াভা জুস। আর কি নেবে? চা কফিটা কোথায় তোমরা? ওটা কি চা? পাটায়ার ব্রেকফাস্ট এত ভালো ছিল, অসাধারণ, নানা রকমের আইটেম ছিল। আর সবচেয়ে ভালো ছিল যে ফলগুলো, তরমুজ আর আনারস, অসাধারণ। তারপর আমরা ব্রেকফাস্ট করে গাড়ি করে আবার চলে এসেছি আরেকটা ভিউ পয়েন্টে। তোমাদের বলে দিচ্ছি কোথায় আমরা পার্কে আমরা এসে গেছি। এখন ভেতরে ঢুকবো, টাইগারের সঙ্গে ছবি তুলবার। প্রচণ্ড রোদ্রু, কিন্তু অতটা গরম নেই। তো এখন টাইগার পার্কের ভেতরে ঢুকি এবং দেখি ভেতরটা কেমন। জামায় লাগিয়ে না ব্যাগে। আঙ্কেল ওই দূরে দেখা যাচ্ছে না টাইগার? দেখি কতটা সামনে গিয়ে দেখাতে পারি তোমাদের। দেখা যাচ্ছে, দাঁড়াও আমি সামনে যাচ্ছি। এরকম ঘুরে সবাই তো ছবি তোলে। ওই দেখো, ওই যে শুয়ে আছে, দাঁড়াও, টাইগার শুয়ে আছে, ওই যে শুয়ে আছে। ওইদিকে একটা টাইগার পার্কের ভেতরে টাইগার শুয়ে আছে। এবার সামনে গিয়ে একটু ছবি তোলার ইচ্ছা আছে। ওই দেখো। তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, টাইগার পার্কের এন্ট্রি টিকিট হচ্ছে 300 থাই বাট পার পারসন, যেটা কিনা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে হবে অ্যারাউন্ড 800 রুপিস। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হবে। কটা রে? দুটো? 2 বছর বয়স মাত্র। হ্যাঁ, কোনটা? এই দুটোর? হ্যাঁ, এত বড়?
অনেকগুলো আছে তো। কিন্তু বাঘের লাইফ 1 2 3, একটা জল খাচ্ছে, 35-40। তো জল খাচ্ছে। রে বাবা, এখানে আর কি কি আছে দেখি, কটা বাঘ আছে। আর ও মা, এদিকে আরেকটা আছে। ওই যে উনি ঘুরছেন, আসছেন, ওখানে দাঁড়িয়ে পড়েছে, ওই আসছে। অনেক কটা রয়েছে, এখানেও দুটো শুয়ে ঘুমোচ্ছে। ও খাবি বলে হা হা করছে, কিরকম জিভ বের করে দেখেছো, দেখো ওই দেখো। এই এখানে আরেকটা ভেতরে আছে, অনেকগুলো। দেখেছো? তুমি সরে এসো তো। আমি আর দেখছি না, আমরা ওখানে দুজনকে আমি আমার ভালো কাছে গিয়ে বসছি। তোদের কাছে সেন্টের গন্ধ কেন রে? হ্যাঁ একদম, কি বাজে গন্ধ রে, আমি বলবি। এই কেজগুলোর মধ্যে কিন্তু একদম হাত দেওয়া যাবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। সঙ্গে বাচ্চা থাকলে খুব কেয়ারফুল থাকতে হবে। আসছে যাচ্ছে, মানে কত যে এখানে টাইগার তার ঠিক নেই। এই একটা বসে আছে এখানে, আয় 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 মজা লেগেছে। আয়। এখানে প্রচুর কেজ আছে পরপর, এবং সেখানে অনেক টাইগার রয়েছে, আর প্রত্যেকটা কেজের সামনে কিন্তু সেই টাইগারের নামও লেখা রয়েছে। ফ্যান্টা, এর নাম ফ্যান্টা। টাইগার পার্কের ভেতরে রয়েছে একটা খুব সুন্দর সুভিনিয়ার শপ, যেখান থেকে আমরা বেশ কিছু শপিং করেছি। এখানে নানা রকমের গিফট আইটেম পাওয়া যাচ্ছে, স্টার্টিং ফ্রম সফট টয়েস, স্কার্ফ, ব্যাগ, নোটবুক, কি রিং এবং আরও অনেক কিছু। তবে এখানে দামটা একটু বেশি, সব কিছুই একটু এক্সপেন্সিভ, কিন্তু তাও আমরা আমাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়েছি। আর টাইগার পার্কের ভেতরে কিন্তু একটা খাবার জায়গাও রয়েছে, একটা কফি শপ রয়েছে এবং একটা ছোট্ট ফুড কোর্ট মতো রয়েছে। আমাদের টাইগার পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, খুবই ভালো টাইগার পার্ক। তোমাদের যদি টাইগার পার্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর খুবই সুন্দর জায়গা। তো এরপরে আমরা আরেকটা নতুন স্পটে যাব, সেই জায়গাটাও শুনেছি খুব সুন্দর। তো সেই জায়গার ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। বাই।